আজকে আমাদের মার্কেটে সাপ ঢুকে যাবে আমি কোনদিন ভাবিও নাই। চলো তোমাদেরকে শুরু থেকে বলি। হাই, আমি রাজা, আর আজকে আমার ব্লগিং ডে 80। সকালে জলদি মার্কেটে এসে দোকানটাকে খুলে দিই আর জলদি জলদি কাজগুলো করা শুরু করে দিই। আর কাজগুলো শেষ করে বসেছিলাম কারণ একটা কাস্টমার ছিল না, কিন্তু তখনই এই কাকুটা কোথা থেকে চলে আসে। আর তারপর একটা কাস্টমার আছে, তো জলদি স্যান্ডেলটা প্যাক করে দিয়ে দিই। আর বিরজু মামা শসা টমেটো নিয়ে আসছিল মাখা বানাবে দেখে, কিন্তু এর মধ্যে শুধু শসা আর টমেটো না, এর মধ্যে কাঁচা আমও আছে। আর আমি মাঝখানে এক পিস আম উঠায় মাইরে দিই। আর মাখা তৈরি হওয়ার পর অল্প নিয়ে খাই দিই, তো সেই বানাইছিল আর এটা খায় কিন্তু সেই মজা লাগতেছিল। তারপর মাখা খায় আমি চলে যাই বাড়ি ভাত খাইতে। আর বাড়িতে খাওয়া দাওয়া করে আমি চলে যাই দোকানের দিকে। আর আকাশটা দেখে তো মনে হচ্ছে অনেক জোরসে বৃষ্টি পড়বে। তারপর আমি চলে আসি দোকানে, কিন্তু মার্কেটে এসে দেখি তো সোনুদা কোথা থেকে একটা সাপের বাচ্চা ধরে নিচ্ছে। আর এই সাপটা তো প্রথমে যাচ্ছিল না, কিন্তু অল্প হিলানোর পরে চলে গেল। আর তারপর সন্ধ্যা হয়ে গেছিল, তো আমি জলদি ঝাড়াঝাড়ি করে নিই। আর একটা কাস্টমার আসছিল, তো এই স্যান্ডেলটা ওনাকে প্যাক করে দিয়ে দিই। তারপর আরো একটা কাস্টমার চলে আসছিল, তো এই স্যান্ডেলটা ওনাকে প্যাক করে দিয়ে দিই। আর এই গরিব বাচ্চাটার কাছে একটা জামা ছিল না পরার জন্য, তো একে আমি আমার জামাটা দিয়ে দিই পরার জন্য। আর রাত্রে একটা কাস্টমার ছিল না, তো আমি ভাবি কেন না এগুলো ঠিক করা যাক। তো আমি এই দাদাকে বলি তুমি কাস্টমার দেখো আর আমি কাজ করি। আর কিছুক্ষণের মধ্যে আমার কাজগুলো করা কমপ্লিট হয়ে যায়। আর বাইরে এসে দেখি তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল, আর ভিতরে সবাই দোকান বন্ধ করে বসে আছে। তো আমরাও জলদি আমাদের দোকানটা বন্ধ করে দিই।